কলকাতার গলিঘুজিতে না কত গল্প যে লুকিয়ে আছে তার ঠিক নেই, কিন্তু সব তো আর গুজব নয়, তাই না? কিছু কিছু ঘটনা এতটাই সত্যি আর এতটাই হাড়হিম করা যে বিশ্বাস করতেও ভয় লাগে। আজ আমরা ঠিক এমনই একটা সত্যি ঘটনা নিয়ে কথা বলবো, এক সত্যিকারের এক্সোরসিজমের গল্প যা ঘটেছিল এই কলকাতাতেই। আর গল্পের শুরুটা ঠিক এখানেই। দেখুন, এই একটা কথাই কিন্তু আমাদের সোজা কল্পনা থেকে টেনে এনে বাস্তবের মাটিতে ফেলে দেয়, কারণ এরপর যা যা ঘটতে চলেছে তা শুধু শোনা কথা নয়, এক বিভীষিকাময় সত্যি। তাহলে চলুন আমরাও পা রাখি সেই অভিশপ্ত রাতের গভীরে, দেখি কিভাবে একটা একদম সাধারণ সন্ধে একটা দুঃস্বপ্নে বদলে গেল, আর তার সাক্ষী থাকলো কলকাতার একটা পুরনো বাড়ি। আচ্ছা, এই গল্পের দুটো মূল চরিত্র আছে বলা যেতে পারে। এক, কলকাতার বুকে ওই পুরনো বাড়িটা, যার প্রত্যেকটা দেওয়ালে হয়তো বহু বছরের না বলা কথা জমে আছে। আর দুই, রিয়া নামের একটি মেয়ে, অবশ্যই নামটা আমরা পাল্টে দিয়েছি, যার জীবন সেই রাতে এমন একটা মোড় নিতে চলেছিল যা ও কখনো কল্পনাও করতে পারেনি। আসলে প্রত্যেকটা ভয়ের গল্পেরই তো একটা শুরু থাকে, তাই না? একটা মোড়, যেখান থেকে সব কিছু স্বাভাবিক থেকে কেমন যেন অস্বাভাবিক হয়ে যায়। রিয়ার জীবনেও সেই মুহূর্তটা আসছিল। ভয়ের শুরুটা হলো একাকিত্ব দিয়ে। ভাবুন তো একবার, অত বড় একটা পুরনো বাড়িতে কেউ একা, এই অনুভূতিটাই তো কেমন দম বন্ধ করা, তাই না? প্রত্যেকটা কোণ থেকে ভেসে আসা সামান্যতম শব্দ বা হাওয়ার আওয়াজ সবকিছুই যেন অশুভ কিছুর ইঙ্গিত দিচ্ছিল। আর ঠিক সেই সময়ে ওই নিস্তব্ধতাটা ভেঙে গেল। কেউ একজন খুব আস্তে ফিসফিস করে ওর নাম ধরে ডাকল। রিয়া তো চমকে কাঠ, ঘরে তো ও একা, তাহলে এই গলাটা কার? এরপর ভয়টা যেন আরও আরও জলজান্ত হয়ে উঠল। ঘরের ওই ভারী কাঠের দরজাগুলো নিজে থেকেই খুলতে আর বন্ধ হতে শুরু করল। কোনো হাওয়া নেই, কিচ্ছু না, শুধু একটা অদ্ভুত ছন্দে দরজাগুলো নড়ছে, যেন অদৃশ্যকে ওর সাথে খেলা করছে। এরপর যা হলো সেটাকে ভয় বললে কম বলা হবে। সারা বাড়ি জুড়ে এক তীক্ষ্ণ চিৎকার, আর তার সাথে এমন এক অদ্ভুত ছন্দময় আওয়াজ যেটা কোনো মানুষের গলা হতেই পারে না। রিয়ার মনে হচ্ছিল যেন ওর পায়ের তলার মাটি সরে যাচ্ছে। যখন ভয়টা সহ্য করার মতো অবস্থায় ছিল না, যখন মনে হচ্ছে ওই অদৃশ্য শক্তিটা গোটা বাড়িটাকেই গিলে ফেলবে, তখন শেষ চেষ্টা হিসাবে ডাকা হলো একজন পুরোহিতকে। আর এখান থেকেই শুরু হলো আসল লড়াই, অশুভ শক্তির সাথে একেবারে মুখোমুখি, মানে এক্সরসিজম। পুরোহিত ঘরে ঢুকেই বুঝে গিয়েছিলেন ব্যাপারটা সাধারণ নয়। তার মুখের কথাগুলো রিয়ার পরিবারের শেষ ভরসাটুকু যেন কেড়ে নিচ্ছিল। তিনি সোজা বললেন, এটা শুধু ভয় নয়, এটা একটা অভিশাপ। আমাদের এক্সরসিজম শুরু করতে হবে। মুক্তির একমাত্র পথ ছিল এটাই। আর পরিবর্তনটা হলো চোখে পড়ার মতো। প্রায় সঙ্গে সঙ্গেই পুরোহিত মন্ত্র পড়া শুরু করতেই ঘরের আবহাওয়াটা কেমন যেন পাল্টে গেল। গরম হাওয়া উধাও, তার বদলে বইতে শুরু করলো হাড় কাঁপানো ঠান্ডা। আর আলোটাও যেন কমে গিয়ে একটা ছমছমে পরিবেশ তৈরি হলো। এই পুরো প্রক্রিয়াটা ধাপে ধাপে যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠছিল। প্রথমে তো মন্ত্রের সাথে সাথে রিয়ার শরীরটা থর থর করে কাঁপতে শুরু করল। তারপর ওর নিজের গলার স্বরটাই যেন হারিয়ে গেল, তার বদলে বেরিয়ে এলো এক অচেনা কর্কশ গলা, আর শেষে সেই গলাই এক অমানসিক চিৎকারে ফেটে পড়ল। রিয়ার শরীর ব্যবহার করে ওই অচেনা গলার স্বরটা যে আকুতি জানাচ্ছিল, সেটা শুনলে গায়ে কাটা দেয়। বারবার শুধু বলছিল, ছাড়ো না, ছাড়ো না। মানে ওই সত্তাটা কিছুতেই রিয়ার শরীরটা ছাড়তে চাইছে না, মরিয়া হয়ে আঁকড়ে ধরে রাখতে চাইছে। ঘণ্টার পর ঘণ্টা ধরে যে লড়াইটা চলছিল, সেটা এবার একদম শেষ পর্যায়ে। ভালো আর মন্দের মধ্যে ফাইনাল শোডাউন, যার শেষটা হবে একটাই শব্দে, একটা ভয়ঙ্কর চিৎকার। অনেকক্ষণ ধরে মন্ত্র চলছে, মনে হচ্ছে অশুভ শক্তিটা এবার হয়তো দুর্বল হয়ে পড়ছে। ঠিক তখনই যেন একটা বিস্ফোরণ ঘটল। ওই সত্তাটা যেন নিজের শেষ শক্তিটুকু এক জায়গায় করে এমন এক চিৎকার করে উঠল যে মনে হলো পুরো বাড়িটাই কেঁপে উঠল। আর ওই চিৎকারের ঠিক পরে সব চুপ, পিন পড়লেও শোনা যাবে এমন নীরবতা,
ঝড়ের পরের শান্ত অবস্থার মতো। কিন্তু এই নিস্তব্ধতাটা ওই চিৎকারের থেকেও বেশি ভয়ঙ্কর ছিল, কারণ এটা ছিল একটা লড়াই শেষের শূন্যতা। তো লড়াই তো শেষ হলো, কিন্তু তারপর সেই রাতের পর রিয়ার জীবনে কি ফিরে এসেছিল? শান্তি নাকি অন্য কোনো ভয়? চলুন গল্পের শেষটা দেখে নিই। বাইরে থেকে দেখলে মনে হবে সব শান্ত, ঘরের ওই অদ্ভুত কার্যকলাপ বন্ধ হয়ে গেছে, কিন্তু রিয়ার মনের ভেতর সেখানে ওই রাতের অভিশাপটা একটা গভীর দাগ কেটে দিয়ে গিয়েছিল, যা হয়তো আর কোনো দিনও মুছবে না। এই ঘটনার প্রভাবটা রিয়ার জীবনে চিরস্থায়ী হয়ে গেল। ও ওই রাতটা কোনো দিন ভুলতে পারেনি, আর তারপর থেকে একা থাকার সাহসটাও ওর চলে গেছে। মানে ভাবুন, শুধু একটা রাত ওর গোটা জীবনের ছন্দটাই যেন থামিয়ে দিল। রিয়ার এই ঘটনাটা আমাদের সবার মনে একটা অস্বস্তিকর প্রশ্ন রেখে যায়, তাই না? আমাদের এই চেনা জগতের বাইরে, আমাদের বোঝার ক্ষমতার বাইরে কি সত্যিই এমন কোনো শক্তি আছে? এর উত্তরটা হয়তো আমাদের নিজেদেরই খুঁজে নিতে হবে।